কুয়েতে কোটা পদ্ধতি ও ষাটোর্ধ্ব প্রবাসীদের আকামা নবায়ন না করার সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের অন্যতম শ্রম বাজারে বাংলাদেশের বড় ধাক্কা খাওয়ার আশঙ্কা করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তবে এতে কোনো প্রভাব পড়বে না বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন, কোটা পদ্ধতি নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ার সম্ভাবনাই বেশি। আমাদের কুয়েত প্রতিনিধি আহজুবিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নাজিয়া আফরিন রিয়া। তেল নির্ভর কুয়েতের মোট জনসংখ্যার ৪৮ লাখের মধ্যে ৩৪ লাখই অভিবাসী। করোনা সংক্রমণের মধ্যে চলতি বছরের এপ্রিল থেকে এ পর্যন্ত প্রায় ১৫,০০০-এরও বেশি প্রবাসী দেশে ফিরেছেন। কুয়েতে বিদেশি অভিবাসী ৭০ থেকে ৩০% নামিয়ে আনতে প্রস্তাব ও ষাটোর্ধ্ব অভিবাসীদের বর্তমান আকামার মেয়াদ শেষে নবায়ন না করার বিষয়ে সিদ্ধান্তের দিকেই এখন প্রবাসীদের দৃষ্টি। এ পরিস্থিতিতে চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন দেশটিতে কর্মরত প্রায় ৩.৫ লাখ প্রবাসী বাংলাদেশি। এটি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের প্রায় ২ লক্ষাধিক লোক দেশে ফেরত যেতে হবে। এই কানুন পাস হয় তাইলে আমাদের বাঙালি প্রবাসীরা বিরাট ক্ষতির সম্ভাবনা আছে। আমি চাই আমাদের বাংলাদেশ সরকার এম্বাসির মাধ্যমে কূটনীতিক ভাবে তারা তাড়াতাড়ি আলোচনা আসে। পররাষ্ট্রনীতি যে আছে ওরা আরো একটু জোরালো ভূমিকা রাখার দরকার, যেহেতু আমাদের উপর যাতে ওই ধরনের কোনো রকম প্রেশার না আসে। বাংলাদেশের প্রবাসীদের মধ্যে আতঙ্ক উৎকণ্ঠা বিরাজ করছে। যদি আইনটি প্রয়োগ করা হয় তাহলে অনেক বাংলাদেশি প্রবাসী দেশে ফিরতে হবে এবং আমাদের রেমিটেন্স এর উপর একটা ধাক্কা চলে আসবে। কোটা পদ্ধতি চালুর ব্যাপারে অফিসিয়ালি এখনো বাংলাদেশ দূতাবাসকে কিছু জানানো হয়নি বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। এটা চালু হওয়ার ব্যাপারে আমরা অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো কিছু জানি না। যতটুকু আমি জেনেছি পেপার পত্রিকার মাধ্যমে যে তাদের যে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান আছেন, হেলথ মিনিস্টার আছেন, তারা এয়ারপোর্টে গেছেন, তারা সুবিধাগুলো দেখেছেন এবং তারা চিন্তা করছেন ১ বছরের মধ্যে একটা তারা প্ল্যান দেবে। তার মানে এই না যে তারা কালকে থেকেই সবাই রিপ্যাট্রিয়েট হয়ে যাচ্ছে, ব্যাপারটা তা না। তবে এই জিনিসটা ১ বছরের মধ্যে প্ল্যান দিয়ে যে এক্সিকিউট করবে, এটা আবার তারা ৫ বছর সময় নেবে। পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে দক্ষ কর্মী তৈরিতে পিছিয়ে থাকায় বেশি কর্মী ছাঁটাইয়ের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, এমনটাই মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। শেষ মুহূর্তের ভোট গণনায় বাইডেনের বিজয়ী হওয়ার সম্ভাবনা ক্রমেই স্পষ্ট হচ্ছে। ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট পাওয়ার প্রায় কাছাকাছি রয়েছেন। এ পর্যন্ত তিনি ২৬৪ ইলেকটোরাল ভোট পেয়েছেন। নেভাদা, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া ও আলাস্কার ফলাফল জানা না গেলেও এর মধ্যে নেভাদায় বাইডেন এগিয়ে আছেন, আর জর্জিয়া আর পেনসিলভেনিয়াতেও তার পাওয়া ভোটের পরিমাণে বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ভোট গণনা শেষ না হলেও নতুন করে সংবাদ সম্মেলন করে নিজেকে জয়ী ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি তিনি ভোট চুরিরও অভিযোগ তুলেছেন।